খাও। কাঁচা লঙ্কা চিবাই কে ঝাল খায়। ওরে বাবা রে, এবং স্বর্গীয় রতন নন্দের স্মৃতি অষ্টদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আমি জলি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে। আর কিন্তু জানো, ঘুমটা খুব ভালোই হচ্ছে আজকাল। তোমাদেরকে বলেছিলাম আমার পিসিওডি আছে, তো পিসিওডির সমস্যাটা তোমাদের সাথে আমি বলেছিলাম শেয়ার করবো। তো আমি কিছুদিন ধরে আমি ঘুমাতে পারছিলাম না রাতের বেলা, কিন্তু এখন দেখছি পিসিওডি হয়তো থাকা সত্ত্বেও কিন্তু আমার রাতের বেলা ঘুমটা ঠিক হচ্ছে। আমি একটু সামান্য দুধের সাথে জায়ফল মিশিয়ে খাচ্ছি, আর তার সাথে সকাল সকাল যেন একটা গিফট পেয়ে গেলাম, সেটা মায়ের কাছ থেকে। এই ব্যাগটা দেখলে শীতল পাটির ব্যাগটা, সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। কিন্তু এই কালারটা আমার ভালো লাগছে না, অন্য কিছু করতে ইচ্ছা আছে। আর যেটা করেছি সেটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে ভালো লাগবে। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও আগ্রহ বাড়িয়ে দেবে যে আর একটা সুন্দর ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য। আমার লাইফস্টাইল সাধারণ ঘরের সাধারণ ব্যাপার, তাই না? আমাদের সাধারণ ঘরে দেখবে এইভাবেই কিন্তু আমরা কাটিয়ে দিই প্রতিটা দিন। প্রত্যেকটা মেয়ের জীবন কিন্তু যেমন ঘুম থেকে উঠে রান্নাঘরে শুরু হয় আর শেষ হয় হচ্ছে শোয়ার ঘরে। আমরা কিন্তু এখন এতটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছি, যেভাবে আমরা কাউকে কিন্তু একটা ফোন করে খোঁজ দিই না। আগেকার দিনে যেমন চিঠি পাঠানো হতো, এখন কিন্তু চিঠির যুগ তো চলেই গেছে। কিন্তু আগে আমাদের ফোনে যদি ব্যালেন্সও মারা হতো, হয়তো 10 টাকা 20 টাকা মেরেও কিন্তু আমরা ফোনে কথা বলতাম বা কিছু লোকের খোঁজ নিতাম। আর আজকে এমনই ভাবে রয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় সবাই, যে হয়তো একটা কাউকে ফোন করার কারো টাইম নেই। আমাদের ফোনে কিন্তু এখন রিচার্জ ফ্রি থাকে, কিন্তু তাও আমরা কিন্তু কাউকে ফোন করে কথা বলবো সেটা না, কিন্তু সবার খোঁজটাই এই সোশ্যাল মিডিয়া থেকেই পেয়ে যায়। এই দেখো চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল। একটা বাদাম, ধনেপাতা, তো এটা হচ্ছে চাটনি হবে। এটা লঙ্কা তিল দেওয়া আছে, 2-3 ধরনের তিল, রসুন জল দিয়ে আমি একটু হালকা জল দেবো, দিয়ে পেস্ট করে নেব কাঁচা তিল। আর তিল এখানে সাদা তিলও আছে, আমার কাছে কালো তিলও রয়েছে, তাই জন্য দুটোই দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, ট্রাই করে তোমরাও দেখতে পারো। আমার কাছে তো কিন্তু খুবই ভালো লেগেছে। এটা তোমরা যে কোনো ইসের সাথে। আর এটা রাগির ধোসা বানাবো, তো তার জন্য আমি রাগি নিয়েছি, রাগির আটা, আর হচ্ছে দই আর সুজি একটু নিয়েছি, নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে নুন দেওয়া আছে আমার পরিমাণ মতন, যেটা খেতে আমার খেয়েছে। তোমাদেরও সেরকমভাবেই তোমরা করে নেবে। তো আমি গ্যাসটা ধরেই নিলাম। চলো এবার তোমাদেরকে কিভাবে বানাচ্ছি। আর তোমরা তো জানো ধোসা খুব হেলদি একটা খাবার, যেখানে কোনো তেল মশলা কোনো কিছুই থাকে না। তো আমি সেইভাবেই তেলটাকে ভালো করে গরম করে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি ধোসা। তো এই রাগির ধোসা কিন্তু আমি আগে কখনোই বানাইনি, ফার্স্ট টাইম। তোমরাও ট্রাই করতে পারো, আমার কিন্তু খুব খেতে ভালো হয়েছে। আর চাটনিটা তো সত্যি অসাধারণ, চাটনিটা কোনো তুলনাই হবে না। তোমরা যদি রাগি না খেতে চাও, তোমরা শুধু জাস্ট সুজি দিয়ে দই দিয়েই খেতে পারো, সেটা সুজির ধোসা, ওটাও কিন্তু তোমাদের কাছে ভালো লাগবে। বা মুগ ডাল দিয়েও এরকমভাবে সেম খেতে পারো, ওটাও কিন্তু ভালো লাগবে। এখানে তোমার পরিবর্তন করতে হবে খাওয়া, যেটা সুজি, তারপরে হচ্ছে মুগ ডাল,
এইসব বেসন এসব দিয়ে। তারপরে দেখো ওখানে ভালো করে একটু চাটিয়ে নিলাম যে উপরটা, নইলে কিন্তু উঠতে গেলে ভেঙে যেতেই পারে। তো এদিক এদিক করে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি, আর খেতে সিরিয়াসলি অসাধারণ হয়েছিল। এটাকে আমি ব্রেকফাস্ট হিসাবে খেয়েছি, আবার এটাকেই কিন্তু আমি লাঞ্চেও নিয়েছিলাম। এই সময় তোলার সময় না মাঝে মধ্যে মনে হয় এইটা আমি কিনেছি অনলাইন থেকে, মিশোর। তোমরা যদি কেউ লিঙ্ক চাও আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো আমার আমার ইউটিউবে ইউটিউবের কমেন্ট বক্সে। তোমরা ওটা ক্লিক করে নিয়ে নিতে পারো, খুবই ভালো। এইটার সাথে ছিল, এইটা শুধু না, আপের বাসনও পেয়েছিলাম আর একটা ঢাকনাও পেয়েছিলাম। কিন্তু এটা খুব ভালো, ধোসার জন্য কিন্তু খুবই ভালো, ডিমের মামলেট করতেও ভালো, আর রুটি করতেও খুব ভালো। একটু পাতলা টাইপের এটা, কিন্তু এই দেখো আমার হয়ে গেছে রাগি ধোসা। কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই খেয়ে আমাকে কিন্তু একবার কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। আমরা তিনজনেরই নেমন্তন্ন, মা, আমার, বাবার। আর সকালবেলা খেয়েছিলাম হচ্ছে সে রাগির ধোসা বানিয়েছিলাম, টমেটো চাটনিটা হেভি হয়েছিল সিরিয়াসলি। রেসিপি তোমাদেরকে বলে দেবো, রেসিপিটাও বলে দেবো। আর সবাইকে আজ রথযাত্রার শুভেচ্ছা। সোজা রথে প্রসাদ পেয়েছি, কিন্তু কোনো টানতে পারিনি রথ, তাই উল্টো রথে দেখাতে পারি কিনা। ব্যাগটার জন্য কিছু ভাবছি, কি করব বুঝে উঠতে পারছি না এই ব্যাগটা। তো সবাইকে এই রথযাত্রার শুভেচ্ছা। আজকে মেলা টেলা যেতে পারি, ইচ্ছা আছে, যদি আকাশ দেয় তো, মানে আকাশ যেতে দেয় তো, তার জন্য। বরের থেকে 100 টাকা গাপিয়ে নিয়েছি, নিজেও নিয়ে যাবে না আর টাকাও দেবে না। এটা কি হয় যে 4টে বছর অনেক সুযোগ দিয়েছি, এবার থেকে এখন থেকে এইভাবেই বলেছি যে এভাবেই আমি তোমার কাছ থেকে নেব। আর কাছে টাকা নেই তো বলো, বউদের তো অধিকার বরের টাকাটার, তাই না? তো সেইখানেই। আর মেলায় যাবো তো খেলা খেতেও অনেক দিন হয়ে গেছে। আর এই তো আর রথে তো, সোজা রথে তো যেতে পারিনি, তো এর জন্য উল্টো রথে যাবো, সে জগন্নাথকেও তো দেখে আসবো। রথ ইচ্ছা তো থাকেই প্রত্যেকবার করে রথ টানার চেষ্টা করি। আর তার সাথে পুজো দেওয়ার, কিন্তু এবছর আর হয়নি, সেটা পুজো দিতে পারিনি। আর এই দেখো আমি এই কাজটা করেছি, কেমন হয়েছে ব্যাগটাকে চেষ্টা করেছি একটু অন্য লুক দেওয়ার। তোমরা কমেন্ট করে বলবে কিন্তু কেমন হয়েছে। এটা শীতল পাটির ছিল, এটা মেসো থেকে নিয়েছিলাম। তোমাদের যদি কারো লাগে কমেন্ট করে বলো, আমি অবশ্যই দিয়ে দেবো লিঙ্ক। আজকে সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। উল্টো রথে শুভেচ্ছা। আমি আজকে উল্টো রথে কিন্তু যাচ্ছি, সোজা রথে যাইনি। তো উল্টো রথে বরেতে কর করে 100 টাকা নিয়ে নিয়েছি, নিয়ে এখন যাব হচ্ছে রথ দেখতে। বোন আর আমি মিলে যাব, মানে বোনও যাচ্ছে, দরকার আছে ওর। তো একসাথে ভাবলাম রথ ব্যথা কলা ব্যথা দুটোই হবে। তো সেই রকম কলা বেচবো না, মানে কথায় আছে না, সেই রকম। তো এই ব্যাগটাকে কিন্তু চেঞ্জ করেছি, এই ব্যাগের আগের লুক দেখাবো। আর এই লুকটা, এটা আজকে আমি নিজেই হাতে কালকে থেকে বসেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। মা কিনেছিল এটা অনলাইন থেকে, তো এটা বুঝতেই পারছি শীতল পাটির, কিন্তু আমার কাছে একদম, মানে মার বয়সে ঠিক আছে, আমার বয়সীতে একদমই মানাচ্ছিল না। তাই জন্য ভাবলাম চলো এটাকে দেখা যাক কিছু চেঞ্জ করা যায় কিনা, তো এটাই করে নিলাম।
তো কিছু অন্য তো চলো ঘুরে আসি, মানে রথ দেখা গলা বেচা দুটোই হবে, সেই কাজ করে আসি। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দুই বোনে মিলে বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এখান থেকে কিন্তু তাও 5 মিনিট 10 মিনিট লাগে। তো আজকে আমরা হেঁটেই যাব, দুই বোনে ঠিক করলাম। বৃষ্টি পড়ছিল, তো তাই জন্য বললাম সাইকেল নেবো না। আর রথের বেলাতে কোথায় সাইকেল রাখা হবে বা কোথায় এসে হবে, ভিড় কতটা হবে জানি না, তাই জন্য নেবো না। গল্প করতে করতে ভালোই কিন্তু গেছিলাম, অনেকটাই দূর গেছি। তো চলো ঘরটা তালা, বাড়িতে তালাটা মারি, না মারলে তো হবে না। এখন কেউ নেই, আর আমরা কোথাও গেলাম তালাটা কিন্তু মেরিয়ে যায়। বাড়ি ফাঁকা রেখে কিন্তু কোথাও যাওয়া উচিত না, বা কারণ কখন কি হয়, তাই জন্যই। বোনের জন্য ওয়েট করছি। বোন বলল দিদি তুই দাঁড়া, আমি আসছি। বোন বলতে আমার কাকার মেয়ের কথাই বলছি, আমার কাকার মেয়ে আমি দুজনে গেছিলাম। তো দেখো যেতে যেতে দেখলাম এখানে কিন্তু পাহারা দিয়ে দিচ্ছে, মানে যাতে রাস্তায় কেউ না এসে করতে পারে, এদিক ওদিক যেতে পারে। এর জন্য কেন জানো? আরে বাবা, যে উদ্দেশ্যে মেলায় এসেছি সেটাই তো। চলো আমিও দেখি জগন্নাথকে, তোমরাও দেখো। আর একবার কিন্তু বলে যেও জয় জগন্নাথ। তো এখানে দেখো বাচ্চাগুলো কিন্তু দারুণ ভাবে ওদের কাজগুলো ওরা করছিল, সত্যি খুব ভালো লাগছিল। তাই জন্য ওদের একটা ভিডিও দেবো না, এটা হয়? ওরা এত কষ্ট করছে, দেখো কতটা প্রোটেকশন দিয়েছিল, ওরা ভালোই প্রোটেকশন দিয়েছিল। কিন্তু অনেকক্ষণ ধরে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর জানো সত্যি ভগবানের দর্শন, খাওয়া দাওয়া, প্রসাদ পাওয়া, এগুলো কিন্তু সম্পূর্ণ ভগবান ঠিক করে দেয়, ভগবানের ইচ্ছাতেই হয়। বলে না জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তো সেই রকমই কিন্তু ব্যাপারটা। আসলে আমরা আগের দেখেছো সোজা রথে, আমি তো দেখতে পারিনি, আমি যাইনি, আমার মন ভালো ছিল না। তো কিন্তু এইবারে কিন্তু উল্টো রথ কিন্তু আমি ছাড়িনি কোনো অংশে। উল্টো রথে কিন্তু আমি একখানা দুটো রথ দেখেছি, দুটো রথ টেনেছি, মানে ভগবানের ইচ্ছাতে কিন্তু ভগবান চেয়েছে, তাই কিন্তু করতে পেরেছি। তো এই দেখো এইটা ফার্স্ট রথ, এটাতে কিন্তু আমি টেনেওছি খুব মজা করে। আমাদের এখানে কিন্তু রথ হচ্ছে বড় রথ, 70 বছরের উপরের রথ, মানে আমার বয়সের থেকেও বড়, বুঝতে পারছো তো। তো একবার কিন্তু বলে যে জয় জগন্নাথ, ভগবান সবার ভালো করুক। আর এই রথযাত্রায় রথ দেখবো না, সত্যি এটা কিন্তু খুব মন খারাপ লাগে যদি রথ না দেখা হয়, রথ না টানা হয়। তো চলে গেল এই রথ, এবার চলো আবার শুরু করে দিই হাঁটা। এখনো কিন্তু আমাদের মেন সেই রথের কাছে যাইনি আমরা। এবার চলো যাব, আমাদের কিন্তু যেতে যেতে আবার আরেকটা রথ আসছে, যেটা বললাম না 70 বছর উপরে হয়ে গেছে রথটা। চলো, তো আগে ছিল কিন্তু কাঠের, এখন কিন্তু সেটা হয়ে গেছে দেখতে থাকো লোহার। এই দেখো কি ভিড় রথের মেলায়, কত ভিড়। আর রথ কিন্তু ঢুকে গেছে আমাদের বাজারে, আমাদের দোকানের কাছাকাছি, এটা অটো স্ট্যান্ডের পাশে। পাওয়া যায়। তো তোমরা নিশ্চয়ই লুট কথাটা শুনেছো, বাতাসের লুট দেওয়া হয়, কিন্তু আগে দেখো এখনকার দিনে বাচ্চা কাছে এগুলো কিছুই জানে না। তো
আর আগেকার দিনে কিন্তু এগুলো খুব হতো, তো এখনো বাচ্চা কাচ্চা লজ্জা পায়, তো সবাই এখানে নমস্কার করে নিচ্ছে। আর জগন্নাথের রথের চাকা নমস্কার করে নিলাম। দেখো সবাইকে এখানে বাতাসা দেওয়া হচ্ছে, হরিণ দুধ বলা হয় যেটা, সেটাকেই দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু পেয়েছি, বললাম না ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছায় আমরা যেমন ঠাকুরকে দর্শন করতে পেরেছি তেমনি। আর দেখো মেলায় ঢুকে গিয়েছি, মেলায় কিন্তু লোক বেশি, কিন্তু দোকানপাট কিন্তু খুব একটা নেই, অন্য বছরের থেকে অনেক কম। তো এখানে দেখো জিলেবি ভাজছে, জিলেবি নিয়ে নিলাম বাড়ির জন্য। আর ঠাকুরকে কথা দিয়েছিলাম, আমার একটু ফেসবুকটা চলে গেছে, প্রোফাইলটা চলেই গেছিল, সত্যি খুব কষ্ট লেগেছিল যে আমি কত কষ্ট করে অনেকটাই বড় করছি সেই প্রোফাইল। তাই জন্য কিন্তু ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি, তার সাথে ফুচকা খেয়েছি। এখানে এই দেখো ওই কুচি বাচ্চাটা কি না করছে, ওরে বাবা দেখতে পাচ্ছ ও যা করছে, সত্যি ভাবা যায় না। ও বলে লঙ্কা খেতে ভালোবাসে, আমি তো শুনেই মাথায় হাত। এই দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে, বসে বসে করছে, ও সিঙ্গারা খাচ্ছে। আমি তো ভাবতেই পারিনি, বলো তো ওর বয়স কত হতে পারে, একটু আইডিয়া করে কিন্তু কমেন্ট করে। এখানেই আমার ভিডিওটা শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আর অবশ্যই পাশে থেকো, নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমার কাছে সঙ্গে সঙ্গে আমি ভিডিও চাইলে তোমার কাছে আগে চলে যায়। আর একে অপরের পাশে কিন্তু থাকতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। টাটা, বাই বাই, ভালো থেকো।